ইমাম বুখারীর এই মান্নত এবং শপথ পর্বের অধ্যায় নম্বর 13, এতে বলছেন বাবু কাউলির রাজুলিল আমরুল্লাহ। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তির এইভাবে শপথ করা বা এই কথা বলা যে আমরুল্লাহ, আল্লাহর হায়াতের কসম, আল্লাহর হায়াতের কসম। তো এই কসম করা যাবে কি না, কি বলেন আপনারা? যাবে? যাবে না? আল্লাহর হায়াতের কসম যাবে না কেন? আল্লাহর হায়াত নেই? হ্যাঁ, যাবে না? যাবে না? যাবে। যাবে না কেমন করে বলে দিলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তো চিরঞ্জীব, আল্লাহর হায়াত আছে বলেই তো চিরঞ্জীব। তো আল্লাহ যখন আল হাই, আল্লাহর একটি নাম হচ্ছে আল হাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই আল কাইয়ুম। আয়াতুল কুরসিতে আছে, সূরা আলে ইমরানের শুরুতে আছে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তো আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব। তো যখন আল্লাহর নাম হচ্ছে আল হাই, তাহলে হায়াত আছে তার। হায়াতের বিপরীত মত, বরং আল্লাহর হায়াত আছে, মত নেই, তাই না? না, আমাদের হায়াত আছে আর মত আছে। আমাদের একসময় হায়াত ছিল না, হায়াতের জীবনের সূচনা হয়েছে, আবার কখন সমাপ্তি ঘটবে, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর হায়াতের শুরু নেই, শেষ নেই, আদি অন্ত নেই, তাই না? তিনি সর্বদাই ছিলেন আর সর্বদাই থাকবেন। আল হায়াতুল আবাদিয়্যা। তো আল্লাহর যখন সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর গুণের কসম করা যাবে না? আল্লাহর ইজ্জতের কসম, বাংলা ভাষার এক শ্রেণী আলেমরা এরকম কসম করে থাকে। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সব সিফাতের কসম করে, আল্লাহর রহমতের কসম করে না হয়তো সাধারণত, কারণ আল্লাহর ওরা শুধু এটিতে অভ্যস্ত। কিন্তু আল্লাহর যে কোনো সিফাত, যেমন আল্লাহর নামের কসম করা যাবে, তেমনি আল্লাহর গুণেরও কসম করা যাবে। কারণ আল্লাহর যেমন নাম, আল্লাহ হচ্ছেন খালেক, স্রষ্টা, মখলুক না, সৃষ্টি না, তেমন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলিও মখলুক, সৃষ্টি না। কিন্তু আমাদের হায়াত, আমাদের জীবন হচ্ছে সৃষ্টি। সৃষ্টির শুরু শেষ আছে, কিন্তু স্রষ্টার শুরু শেষ নেই। তার সিফাতগুলি হচ্ছে কদিম। জি, আকীদার ভাষায় কদিম। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কদিম, আল্লাহর চেহারা, সিফাত, এখানে গুণ এসেছে কদিম। কিছু কিছু আকীদার আলেমরা সেই আকীদা বলতে একটু বাড়াবাড়ি করে ফেলেছে। বলছে যে সালাফের সাহাবায়ে কেরামগণ তারা সিফাত, কদিম আর হাদিস বলতেন না। পরবর্তী আকীদার কিতাবাদিতে পরিভাষাগুলি যখন এসছে, কিন্তু তারা এই দোয়াটিকে ভুলে গেছে হয়তো। অথচ দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো। মসজিদে প্রবেশের সময় যে দোয়াগুলি রয়েছে তার একটি হচ্ছে, জানা আছে না নেই? কি পড়তে হয়? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কদিম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম। সুলতানের সিফাত কদিম এসছে, জি, ওয়াজহের সিফাত গুণ করিম এসছে, সম্মানিত চেহারা। আর সুলতান মানে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব। কদিম, কদিম মানে যার আদি অন্ত নেই। এমনি শাব্দিক অর্থ কদিম মানে পুরাতন, কদিম আর জাদিদ, কদিম আর হাদিস। কিন্তু এখানে কদিম বলতে যার আদি অন্ত নেই, শুরু নেই, জি, সর্বদাই আছেন আল্লাহ রাব্বুল, এবং আল্লাহর গুণাবলী আছে। আল্লাহর হায়াত সব, যেমন আল্লাহ আছেন সর্বদাই, সব সময় আছেন এবং সব সময় থাকবেন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের হায়াত, আল্লাহ রাব্বুল রহমত, আল্লাহ রাব্বুল মাগফিরাত, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা, ইজ্জত, আল্লাহ যত সিফাত সর্বদাই আছে এবং থাকবে। জি, তো আল্লাহর যেমন কসম করা শরীয়ত সম্মত, তেমনি আল্লাহর সিফাত গুণাবলীর কসম করা হচ্ছে শরীয়ত সম্মত।